বলি আপনাদের গণমাধ্যম কর্মীদেরকেও প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এখানে কিন্তু চরম হট্টগোল চলছে। এখানে একজন শিক্ষার্থী গণমাধ্যম কর্মীদের সাথে হট্টগোলে জড়িয়েছেন কিন্তু প্রশাসনের নির্বাচন কমিশনের লোকজন, এবং এখানে চরম উচ্ছৃঙ্খল একটি পরিবেশ কিন্তু চলছে। প্রথমে অভিযোগ এসেছিল হাতে কালি যে মার্কার পেন লাগানোর কথা পার্মানেন্ট সেটি লাগানো হচ্ছে না, এবং এখানে গণমাধ্যম কর্মীদেরকে উপর মারতে উদ্যত হচ্ছেন এখানকার যারা রয়েছেন তারা। আপনারা দেখছেন বঙ্গমাতা ফজিলুন্নেছা হলে চরম বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু চলতেছে। এখানে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে, তারপরও কিন্তু ভোট প্রদানের আমরা একটু দেখাচ্ছি সরাসরি গণমাধ্যম কর্মীদেরকে উনি চার্জ করছেন উনি, এবং গণমাধ্যম কর্মীকে মারতে উদ্যত হয়েছেন। আমি কি করছি আপনাদেরকে? নিজে আসেন, নিজে আসেন। দর্শক দেখতে পাচ্ছেন নারীদের হলে একজন সাংবাদিকদের সাথেও অসৎ আচরণ করেছেন, এবং এখানে বিশৃঙ্খল যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, চরম একটি বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু চলছে। দর্শক বঙ্গমাতা হলে আমরা রয়েছি এই মুহূর্তে, আমরা সকাল থেকে কিন্তু কাভার করছিলাম। অন্যান্য হলগুলিতে খুব স্বাভাবিকভাবে কাভারেজ করতে পারলেও অন্য স্বাভাবিকভাবে কাভারেজ করার সুযোগ দেওয়া হলেও কিন্তু এই হলে আসলে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছিল। তার কিছুক্ষণ পরই কিন্তু এখানে একটি হট্টগোলের সৃষ্টি হয়েছে এবং সাংবাদিকদেরকেও মারতে উদ্যত হয়েছে। ভাই, আপনার সাথে একটু আপনার পরিচয়টা একটু জানতে চাই। আপনি কি শুনেন? আমি বলি আপনাদের নিচে আসেন, বাইরে যাই বড় ভাই, বাইরে দর্শক দেখছেন আপনারা একজন তাকে আসলে তার পরিচয় নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করা হচ্ছে। তিনি গণমাধ্যম কর্মীদের সাথে অসৎ আচরণ করছিলেন, এবং এখানে নারী ভোটার যারা ভোট দিচ্ছিলেন সেই ভোট কক্ষের কাছেই তিনি অনেকক্ষণ ধরে অবস্থান করছিলেন। তাকে নিয়ে আসলে একটি সন্দেহের গুমরুদালের সৃষ্টি হয়েছে, এবং চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে কিন্তু আমরা বেশ কিছু সময় পার করছি। যেমনটি শুরুতে বলছিলাম, আমরা মূলত ছাত্রদলের জিএস এবং ভিপি প্রার্থীর একটি অভিযোগ এসেছিল যে এই হলে বঙ্গমাতায় জাল ভোট দেওয়া হচ্ছে এবং অসহযোগিতা করা হচ্ছে। সে কারণে কিন্তু আমরা ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখানে এসেছিলাম কিন্তু গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। আমরা সাংবাদিকদের সাথে অসৎ আচরণ করেছেন তার পরিচয় একটু নিশ্চিত হওয়ার জন্য। নিয়ে যাও, চলো ম্যাডামের রুমে আসেন। কি আমি হচ্ছে বাংলা 48 জিসান। এখানে আপনি বললেই তো হয় শিক্ষার্থী আপনি না? আমি শিক্ষার্থী। আমি জিসান বাংলা 48 আমি বলি বক্তব্যটা নেন আমার। এখানে হচ্ছে আমরা আসছি, আমি আসছি বিপরীতে আসছি যে এই হতে জাল ভোট হইতেছে। আমরা হচ্ছে মনিটরিং নজরুল স্যারকে অভিযোগ করছি। না আমি না আপনারা শুনে আমি বলি, আমাকে একটু বলতে দেন। না মনিটরিং না, আমি বক্তব্যটা নেন। আমি হচ্ছে জিসান বাংলা 48। আমি
হ্যাঁ, আমাদেরকে জানানো হয়েছে যে এই হলে জাল ভোট হইতেছে। আমি বিপি প্রার্থী, আমরা হচ্ছে নজরুল স্যারের কাছে এবং ফজিলাতুন্নেসা হল এবং এই হলে বলছে যে জাল ভোট হইতেছে। আমরা হচ্ছে বিপি শেখ সাদি প্যানেল। আমরা শুনছি যে এখানে জাল ভোট হইতেছে ফজিলাতুন্নেসা হলে এবং বঙ্গমাতা হলে। আমরা শুনতেছি যে এই দুইটা হলে জাল ভোট হইতেছে। তো আমরা হচ্ছে প্রথমে ফজিলাতুন্নেসা হলে গিয়েছি, সেখানে হচ্ছে প্রফেসরের সাথে কথা বলছি। প্রফেসর বলতে আমি তো মনিটরিং বোর্ডে আছি, তো আমরা বঙ্গমাতাতে যাই। তো আমরা হচ্ছে কয়েকজন স্যারের সাথে এখানে আসছি, আইসা দেখলাম যে খুব একটা হট্টগোল হয়ে গেছে, 50 জনের মতো সাংবাদিকের সাথে আছেন। তো ওইখানে এক আপু বলতেছে সাংবাদিকদেরকে একটু নিয়ে যাও। তো আমি ওনাদেরকে যে পায়ে পড়ি আপনাদেরকে, ওই আপু বলতেছিল। তো আমি ভাইদেরকে একটু এভাবে বলতেছি যে আপনারা ভাই চলে যান। না না ভাই, গার্ড আমি খুবই আচ্ছা, আপু বলতেছিল যে আপনাদেরকে 1 মিনিট, আমি জিসান বাংলা 48, আমি জিসান বাংলা 48। আপু সবাইকে, সবার রেকর্ডে আছে কিন্তু আপু, আমি হচ্ছে আফম কামালউদ্দিন হলের আপু সবাইকে বলতেছিল ভোটার, আমি ভোটার। প্রশ্ন হচ্ছে মহিলাদের হলে কেন? আমরা স্যারের সাথে আসছি যে এখানে আচ্ছা না মনিটরিং না, আমি আসছি খুবই দুঃখ প্রকাশ। আমি না, আমি প্রার্থী না, আমি ভোটার, আমি আফম কামালউদ্দিন হলে 12 নম্বর ভোটার। মাস্টার স্যার, আফম কামালউদ্দিন হলে 12 নম্বর ভোটার। আচ্ছা, আপনি যদি ভোটার হন, আপনি এই হলে কেন? এই প্রশ্ন উত্তরটা আপনি তার মানে কি? না, অভিযোগ করছে এখন সবাই এখানে আমরা দেখতে আসছি স্যারের যে আমরা আমি সাংবাদিকদের সাথে খুবই প্রশাসন আমাদেরকে বের করে দিবে, সেখানে আপনি আমাদেরকে বের করতে গিয়েছেন এবং মেয়েদের হলের ভেতরে ভোট কেন্দ্রে ঢুকেছেন, প্রবেশ করছেন এবং উল্টা সাংবাদিকদেরকে চাপ দিয়েছেন। আমি দুঃখ প্রকাশ করছি এবং ভাইদেরকে বলছি আপনাদের, আমি ফুটেজ আছে কিন্তু আমি ভাইদেরকে ধরে ধরে বলছি প্লিজ ভাই বের হয়ে যান। না না সাদি বৈশাখী প্যানেল আমরা ভাইদেরকে বলছি আপনারা প্লিজ বের হয়ে যান এবং আমিও বের হয়ে আসি। আপনি আমাকে ধাক্কাইছেন, আপনি আমাকেও ধাক্কা দিয়েছেন। ভোটানে আইসা আপনার মেয়েদের হলে গেছে কি?